হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ অফ ওয়েডিং সিরিজ। তো আজকে তোমাদের শেয়ার করব বিয়ের সেই অপূর্ব মুহূর্তগুলো। তো এদিকে দেখো বাজি ফাটাতে ফাটাতে চলে এসেছিল আমাদের জামাইবাবু নেপালি ড্রেসে, আর খুবই সুন্দর লাগছিল, হ্যান্ডসাম লাগছিল দেখতে। আর আমার ক্যামেরার দিকে দেখে আবার একটু লজ্জাও পেয়ে গেছিলো। তো মা এখানে চলে এসেছিল হচ্ছে বরণ করার জন্য। আর বরণ করার সময় একটা বহুত বড় বিপদ ঘটেছিল, সেটা হচ্ছে বাজি নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে তো কোনো বাজি ফাটানো হয়নি, কারণ দিদি আগে না বলে দিয়েছিল, কারণ দিদি এসব পছন্দ না। কিন্তু দিদির শ্বশুরবাড়ি মানে ছেলের বাড়িতে ওরা বাজি ফাটিয়েছিল, বাট বাই মিস্টেকলি বাজিটা একদম নড়ে গেছিলো 16 শর্টস। আর সেই আগুনগুলো একদম গাড়ির নিচ দিয়ে এসে আমার স্কার্টটাও একটু ছিঁড়ে গেছে, মানে ফুটো ফুটো হয়ে গেছে। বাট ওদের বাড়ির একটা মানে আমারই ফ্রেন্ড বলতে পারো, ওর হচ্ছে পুরো শাড়িটাই জ্বলে গেছিলো। আর এদিকে দেখো ওপরে এসে দেখি ইমার্জেন্সিতে এখন এখানে বোন হচ্ছে কলকা করছিল পান পাতায়। আর এই জায়গাটা একটু খুব ইমোশনাল হয়ে গেছিলো মা, বিকজ আজকে হচ্ছে মাকে সেই কোল ছাড়ানো নাকি ঋণ শোধ করা এসব বাজে জিনিস হচ্ছিল। আমার এসব দেখে একদম ভালো লাগছিল না, আমি তো ভীষণ কেঁদেছি, আর আমার সাথে সাথে মাও কেঁদেছে। তুমি মার মুখটা দেখেই বলতে পারবে। আর দিদিকে দেখে অনেকে তোমরা বলবে যে ও এত ইমোশনাল না কেন বা কিছু, ওর ভেতরে সব কিছুই চলে, বাট ও আগাগোড়াই এরকম যে ও শেয়ার টেয়ার অত করতে পারে না বা অত শো করতে পারে না। সেটা লাভই হোক না কেন, সেটা ইমোশনাল ব্যাপারে হোক না কেন, সেটা রাগই হোক না কেন। বাট আমার এখানে ভীষণ কান্না পেয়েছিল, বিকজ মা আর আমি দুজনেই ইমোশনাল খুব। বাবাও দিদির মতো অনেকটা একটু শক্ত ধরে রাখে। আর এই যে পালার শুভ দৃষ্টির, আর এই সময় দিদি যে ভয় পাচ্ছিল, বিকজ দিদি ভাবছিল যে আমাকে ফেলে দেবে সবাই, বাট সব ব্যাপকভাবে ক্যারি করেছিল, আর দিদি কোনো প্রবলেমও হয়নি। তো তারপরে দেখো এখানে ক্যামেরাম্যানগুলো আমাকে এত অসুবিধে করছিল শুভ দৃষ্টি তার রেকর্ড করার জন্য। তো আমি এখন কি করতে পারি, আমি গিয়ে একদম নিচে বসে পড়ছি। আবার দিদি আমাকে তেরা চোখে দেখছে যে আমি নিচে কেন বসে পড়লাম। তো দেখো সেই শুভ দৃষ্টির মুহূর্তটা আমি ক্যাপচার করতে পেরেছি। আর এদিকে দাদা বৌদির মধ্যে কি কথা হচ্ছিল আমি বলতে পারবো না। তো এখানে দেখো জোগাড় দিতে দিতে হয়ে গেল শুভ দৃষ্টি কি সুন্দরভাবে। আর দেখো বৌদির ডান্স জাস্ট দেখো, এই রেকর্ডটা তো আমি দেবই ফেসবুকে ভেবেই রেখেছিলাম, আর দিও দিচ্ছে। আর এদিকে বিনয় মানে ওর যে দিদির দেবার হবে, আর আমার ভাই বলতে পারো, সে আবার উঠে ফেলেছিল। আর দিদি এদিকে কি হাসি, দিদি তো চাইছিল না দিদিকে ওঠাক, আর দিদি খুব ভয় পায় সব দেখে। তো এখানে সেই মালা বদলের পর্ব। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনো দিনও। এখানে মালা বদল হওয়ার পর দিদিরা বসে পড়েছিল হচ্ছে সাজো বিয়ের জন্য, বাট সাজো বিয়েটা আমি সেভাবে রেকর্ড করতে পারিনি, বিকজ আমার ফ্রেন্ডসরা এসেছিলো। তো ওদেরকেও আমি একটু মেনটেন করছিলাম যে হ্যাঁ কে কী চলছে। উপরেও গিয়েছিলাম খাওয়া দাওয়া দেখতে যে কীভাবে খাচ্ছে কি না ঠিকভাবে, কারণ আমি জানি বাবা আমাকে দায়িত্ব দেয়নি, বাট স্টিল আমার ফ্রেন্ডসরা তো এসেছিলো, আমাকে দেখতেই হতো। বাট যখন বাসি বিয়ে হয়েছে আমি প্রত্যেকটাতে প্রেজেন্ট ছিলাম, বাট এইখানেই সেই মুহূর্তটা হবে। আর দিদিকে এখানে যে বাসি বিয়ে শাড়িটা পরিয়েছিল, এটা ছেলের বাড়ি থেকে এনেছিল। আর এই কালারটা আমার মনে হচ্ছিল বেশি কমপ্লিমেন্ট করছিল দিদির ফেসটাকে রেডটার থেকেও, বাট ভীষণ ভারী ছিল। দিদি বললো অনেক ভারী শাড়ি ছিল, যে দিদি মানে কন্ট্রোল করতে পারছিল না শাড়িটাকে। আর এখানে দেখো যে দাদা মানে আমার যে দাদা আছে সে হচ্ছে দিদিকে খই দিচ্ছিল, কারণ দিদির তো ভাই হয়। তো এইসব নিয়ম আমি বলতে পারবো না এটা কি হচ্ছে, বাট এটা হচ্ছিল, হোম হচ্ছিল এখানে। আর এরপরে তো সিঁদুর দান, সেটাও আমি তোমাদের রেকর্ড করে দেখাচ্ছি। বাট আমার ফোনে ছিল না, আমি আমার ফ্রেন্ডের ফোন থেকে নিয়েছিল, বিকজ তখন আমার ফোন একদম স্পেস শেষ হয়ে গেছিলো। আমি দাদার ফোনে করেছিলাম, বা দাদার ফোন থেকে আমার আর নিতে হয়নি, কারণ আমার ফ্রেন্ড ওখানে করে ফেলেছিল। আর এখানে আমরা খুব ঝামেলা করেছিলাম তোমাদের বলছি, কারণ হচ্ছে দিদিকে যখন সিঁদুর দানের জন্য বসানো হয়েছে, তখন সিঁদুরটা যেন শাড়িতে না ভরে, তাই জন্য আমার বড় মা দিদিকে গামছা বারবার গলার মধ্যে দিয়ে দিয়েছিল। আমরা বলছিলাম ফটো ভালো আসবে না, ফটো ভালো আসবে না। আর আমার দিদির ভোলা মন, কোনো কিছুই বলবে না, কোনো কিছুতেই না বলবে না, সব কিছুতেই বলবে ঠিক আছে, হ্যাঁ হবে, সব কিছুতেই হবে, আমাদের মতন টিপিক্যাল না। তো দেখো এখানে সিঁদুর দান হয়ে গেছে ফাইনালি, জাস্ট অপূর্ব লাগছিল দিদিকে দেখতে। আমার এখানে এখন ভিডিওগুলো দেখে আমার ভীষণ ইমোশনাল মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমি কেঁদে ফেলি, বাট আমি কাঁদতে চাই না। তারপর এখানে যে নেপালিদের তিলহারি থাকে, সেই তিলহারিটা আবার দাদা পরিয়ে দিচ্ছিল। আর এখানেও আবার লজ্জাবরণ দেওয়া হয়েছে, বিকজ এটা হচ্ছে ওদের খুবই ইম্পর্টেন্ট বিয়ের সময়। তারপর এখানে হয়ে যাচ্ছে যে দুব্বার মালা দাদা পরে আছে, সেটা এক্সচেঞ্জ করার পালা। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সচেঞ্জ করছিল, ঠিক আমাদের মালা বদলের মতনই। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা সাইয়া, 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 সাইয়া,
বরমালা এক্সচেঞ্জ হওয়ার পর শুরু হয়ে গেছিলো কুঞ্জের চারপাশে 14 বার ঘোরা আর কুঞ্জের 4টে খুঁটির মধ্যে 14 বার করে জল ঢালা, আই গেস, হ্যাঁ তাই ছিল। তো প্রথম দিকে আমরা খুব অকওয়ার্ড ফিল করছিলাম, সবাই হেঁটে হেঁটেই ঘুরছিল। তারপর আমরা একদম জোড়া ডান্স দিয়েছি, সেই ডান্সের ভিডিও আমার কাছে নেই, যদি পাই আমি তোমাদেরকে আলাদাভাবে শেয়ার করে দেবো। পাগলভাবে ডান্স করেছিলাম, আর বিদায়ের ভিডিওটাও আমি অ্যাড করতে পারিনি এখানে। আর এখানে হচ্ছে আন্টি খেলা হচ্ছিল, সেটাতে আই গেস দিদি যেতেছিল, আমার ঠিক মনে নেই। আর যাই হোক, এখানে ক্যামেরাম্যানরা আবার আমাকে ডিস্টার্ব করছে। তো যেটা বলছিলাম, বিদায়ের কোনো ভিডিও নেই আমার কাছে, বিকজ আমি একদম পাগলের মতন কেঁদেছিলাম। অথচ আমি দিদির সাথে দিদি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, বাট স্টিল আমি একদম খুব বাজেভাবে কেঁদেছিলাম। কাঁদতে কাঁদতে আমি নিচে নেমে উল্টিও করে দিয়েছি। থাকি একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। বিদায়ের তো কোনো ভিডিও নেই, তোমাদের বললাম। তো এখানে দেখো দিদির শ্বশুর বাড়িতে আমরা চলেও এসেছিলাম, আর সেরেও এখানে এসে গেছিলাম। তো গাইজ, এখানেই ব্লগটাকে এন্ড করছি। সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই অ্যান্ড গুড নাইট।